হোয়াট? ওই ফ্ল্যাটে ওমকার চৌধুরীর বাসর ঘর হবে? কে বলছো তুমি? হ্যালো হ্যালো হ্যালো? কার ফোন? হ্যাঁ না কারণ না, আমি একটু বেরোচ্ছি। কোথায় আছো তুমি? হ্যাঁ বেরোচ্ছি। আরে তুমি যতই লুকো না কেন, তোমার বেরোনোর ধরন দেখে আমি বুঝেছি যে তুমি ওমের বাড়ি যাচ্ছ। So, তুমি সেই আসল মানুষটি। সরি, আমি কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারছো না? অথচ সমস্ত কিছুর পেছনে তুমিই আছো। কিসের পেছনে আমি আছি? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। এই পুরনো ফ্ল্যাটটা বকলমে কিনে নিলে, অথচ বুঝতে পারছো না। কোন ফ্ল্যাট? অজয় মল্লিকের ফ্ল্যাটটা। দ্বিগুণ দাম দিয়ে কিনেছো তুমি ওই ফ্ল্যাটটা, নিজের বাসর ঘর বসাবে বলে। এত নিচে নামতে পারো তুমি, আমি ভাবতেই পারিনি। ভালোই হচ্ছে আমার মেয়ে তোমার ঘরে আসেনি, ভগবান বাঁচিয়ে দিয়েছেন। একটা কথা কিন্তু জেনে রেখে দাও, ঈশ্বর আছে, সে কিন্তু ছেড়ে কথা বলবে না, তার কাছে উত্তর দিতেই হবে। আমি কিছু বুঝতে পারছি না। সব বুঝতে পারছো তুমি। তোমার শ্বশুর মশাইয়ের ফ্ল্যাট, তুমি বকলমে কিনেছো সেটা, আর সেইখানে এখন তুমি তোমার বাসর ঘর বসাবার প্ল্যান করছো। সব কি বলছেন আঙ্কেল? বিশ্বাস করুন, আমি বুঝতে পারছি না আপনি কেন এসব বলছেন। বুঝতে পারছো না? তুমি তো নাটের গুরু, সমস্ত কিছুর মূলে তুমি। ভগবান তোমার কোনোদিন ভালো করবে? আমি যদি কোনোভাবে জানতে পারতাম খুন্নাক করে যে ওই ফ্ল্যাটটা বকলমে তুমি কিনছো, তাহলে বিক্রি করতাম না। শোনো, আমার মেয়ের চোখের জল ওই ফ্ল্যাটে আছে, ওই বাড়িতে আছে। আর শুধু আমার মেয়ের চোখের জল না, তোরার চোখের জলও ওখানে আছে। আসলে তুমি কখনো তো কাউকে ভালোবাসোনি, কখনো কাউকে ভালোবাসোনি। এত স্বার্থপর তুমি। তুমি আমার মেয়ের ক্ষতি করেছো, আমার মেয়ের জীবন নষ্ট করেছো, তোরার জীবন নষ্ট করেছো, এখন আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চলেছো। কোনোদিন সুখী হবে না, ভগবান কোনোদিন তোমার ভালো করবে না। এটা কি আপনার মেয়েকে জোর করে এ বাড়িতে না পাঠানোর ফ্রাস্ট্রেশন, রাগ? আই এম নট ফ্রাস্ট্রেটেড ওমকার চৌধুরী, নট ইয়েট। ফ্রাস্ট্রেশনের এক্সপ্রেশন তো এবার দেখবে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর রইল আমার মেয়ের কথা, তার জন্য এমন ছেলে দেখেছি যে তোমাদেরকে 10 বার কিনে নিতে পারে। বিয়ের কার্ড যে কোনো সময় এসে যেতে পারে, পেয়ে যাবে। যাক, ফাইনালি সুবুদ্ধি হলো তাহলে। না, সুবুদ্ধি এখনো হয়নি, তবে হবে। তখন তোমরা বাঁচতে পারবে তো? দেখো তোমার কি করি, কুচি কুচি করে রেখে দেবো তোমাকে। কে কে এসেছিল? শান্তনু সেন। কি বলে গেল? তেমন কিছু না। হুমকি দিয়েছে তোমার? খারাপ কথা বলেছে না? না, উনি কোনো খারাপ কথা বলেননি। ওনার জায়গায় আমি থাকলেও হয়তো একই কথা বলতাম। ওসব কথা ছাড়ো তো। শোনো, একেবারে তোমার বিয়ের ব্যবস্থা করে এলাম, সবাইকে বলা হয়ে গেছে। তুমি কি সত্যি সত্যি আমার বিয়ে দেবে নাকি? তাহলে কি খেলা করছি নাকি আমি? ওম ঈশ্বরও তাই চায়, বিশ্বাস করো। না হলে হুবহু একই আশীর্বাদী হার ওর গলায়।
বেঁচে আছে, তোরা বেঁচে আছে, আমাকে মেরে ফেলবে, আমি বাঁচবো না। আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আপনি কি এই গ্রামে থাকেন? আমি ছিলাম না, কিন্তু বলুন না কি দরকার। বিনামূল্যে আমি কথা বলি না। সিস্টার, সিস্টার, প্লিজ ম্যাডাম, ধরুন, পেশেন্ট বেরিয়ে চলে যাচ্ছে, আপনারা কোনো খেয়াল রাখতে পারেন না? সরি ম্যাডাম, আসতে। কি হয়েছে? দেখুন না, পেশেন্ট বেরিয়ে চলে যাচ্ছে, কেউ কোনো খেয়াল রাখেনি। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি যাচ্ছিলাম, আমি একজনের কাছে যাচ্ছিলাম। সিস্টার, উনি নতুন অ্যাপয়েন্ট হয়েছেন, ডক্টর শ্রী সেন। শ্রী, তুমি ওনার চেক আপ করো, আমি আসছি। ওকে স্যার। কেস হিস্ট্রিটা দাও তো। অ্যাটেম্প্ট টু মার্ডার। তার মানে ওকে কেউ মারার চেষ্টা করেছিল? কে মারার চেষ্টা করেছিল? একটা মেয়ে। পুলিশ কোনো স্টেটমেন্ট নিয়েছে? না, ও আমাকে আবার মারবে। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। হ্যাঁ ড্যাড, বলো। আরে মা, কোথায় তুই? নার্সিংহোমে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, তোকে দেখার জন্য লোকজন আসছে। প্লিজ ড্যাড, ডোন্ট ফোর্স মি। না রে মা, ফোর্স করবো না, তুই আয়। ওকে। তোরা তোরা সেই হাতটা ব্যবহার করলে আমি তৃপ্তি পেতাম, পরিপূর্ণ হতাম, আমি কমপ্লিট হতাম। আচ্ছা, একটা কথা বলবো? কি? এমন তো নয় ওই পরিবারের সঙ্গে তোমার আগে থেকে কোনো যোগাযোগ আছে?